ইউনূসের কিচেন ক্যাবিনেট তো নিয়ে তো ভাই খুব ভালো বললেন। তবে এটা ঠিক যে এই কিচেন ক্যাবিনেট নিয়ে তো চরম বিতর্ক আছে। এবং ইউনূস সরকারের সময়, ইউনূস সরকারের আমি সবকিছু খারাপ এটার সাথে আমি একমত না। তো বিশেষ করে একটা জায়গায় তো তাকে সর্বশেষ বলতেই হবে যে এত কিছুর পরেও তিনি ১৬-১৭ মাসে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়েছেন। সেই কারণে তাকে সাধুবাদ দিতেই হয়। কিন্তু ইউনূস মানে একজন নোবেল লরিয়েট এবং বাংলাদেশের মানুষের কাছে তো ডক্টর ইউনূসের কাছে অনেক বেশি প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার জায়গায় তিনি প্রথম দিকেই ভাই যেটা বলেছেন, প্রথমেই তিনি বলেছেন যে আমার নিয়োগদাতা হচ্ছে ছাত্ররা। এইটা বলে যে তিনি ভুল শুরু করেছেন, সেই ভুল কিন্তু একদম শেষ পর্যন্ত আমরা দেখেছি যে আপনার ডক্টর ইউনূসের শুরু থেকে শেষ পুরোটাই শুরু থেকে পুরাটা ভুল না, লাস্ট যেটা করেছেন সেই জন্য তাকে তো আমি ধন্যবাদ দিয়েছি যে সর্বশেষ উনি বুঝতে পেরেছেন যে এর চাইতে বেশি কিছু করতে গেলে হাসিনার মতন না পালিয়ে যেতে হয়। সেটা বুঝেই হয়তো বা উনি কিংবা ওনার ক্যাবিনেটে আমি বলবো যে ওনার ক্যাবিনেটের 2টা পার্ট ছিল। এখানে বেশ কিছু ভালো লোকও ছিলেন, আবার ওই যে কিচেন ক্যাবিনেট নামক যারা, তারা ওনাকে ভুল জায়গায় নিয়ে গিয়েছেন, ভুল সিদ্ধান্ত মানে নিয়েছেন। যে কারণে আমরা দেখেছি যে প্রায় 200-র মতো মাজার ভাঙা হয়েছে। যে কারণে আমরা দেখেছি প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। যে কারণে আমরা দেখেছি নারীর ওড়না নিয়ে টানাটানি করেছে। যে কারণে আমরা দেখেছি যে কি যেন নারীরা এই বট বাহিনীর শিকার হয়েছে, রাজনীতিবিদরা হয়েছে, সুশীল সমাজ হয়েছে। এই বট বাহিনী থেকে এখনো কিন্তু এই জাতি মুক্ত হতে পারছে না।